সৌদি আরবের আল জিনজিরার সাংবাদিক জুলকার নাইম আমাকে গত 2 দিন থেকে হুমকি দিতেছে, আমাকে গুম করে ফেলাইবো এমন কিছু বলছে। আমি এটা মনে করছি যে হয়তো সে ফোনের মাধ্যমেই এইসব বলে। সো আজকে কিছুক্ষণ আগে আবার পরে আক্রমণ হয়। সো সে 18 জন লোক পাঠাইছে আবার গুম করার জন্য, আমার গুম করে ফেলাইবো। আজকের মতো আমি বেঁচে গেছি। যে হারায় সে বোঝে, সেটা আপনি ওসমান হাদি ভাইয়ের পরিবারের দিকে তাকালেই বুঝতে পারবেন। যদি আল্লাহ তাআলা কারো হায়াত দুনিয়াতে রেখে রাখেন, তাহলে দুনিয়ার কোনো মানুষের শক্তি নাই তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার। আপনারা ইতিমধ্যে জানেন, ওসমান হাদি ভাইকে প্রকাশ্যে খুন করার চেষ্টা করেছিল একদল মানুষ। আল্লাহ তাআলা তার হায়াত রেখে রাখছেন বিদায় তিনি এখনো দুনিয়াতে বেঁচে আছেন। সামনে বেঁচে থাকবে কিনা একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। তো এই জিনিসটা নিয়ে কিছু সংখ্যক মানুষ অনলাইন সোশ্যাল মিডিয়াতে মিষ্টি বিতরণ করতেছে। ওসমান হাদি মারা গেলে আমরা মিষ্টি বিতরণ করব। একজন রাজাকারকে আজকে শেষ করে দেওয়া হয়েছে। এক এক করে সব রাজাকার এইভাবেই ধ্বংস করে দেওয়া হবে, এরকম কিছু প্রচারণা করতেছিল কিছু ভাই। তো যাই হোক, এরপরে যে ঘটনা ঘটেছে, আপনারা আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন ভাইকে অনেকে চিনে থাকবেন। প্রবাসী সৌদি বসবাসকৃত একজন ভাই এরকম ধরনের কিছু হাদি ভাইকে নিয়ে অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছিল যে যদি হাদি মারা যায় তাহলে আমরা মিষ্টি বিতরণ করব। তো জুলকারনাইন ভাই কি করেছে বা কিভাবে তাকে ধরেছে আপনারা তার মুখ থেকে শুনুন। আমি আপনাদেরকে ভিডিওটা ওপেন করে দিচ্ছি। সৌদি আরবের আল জিনজিরার সাংবাদিক জুলকার নাইম আমাকে গত 2 দিন থেকে হুমকি দিতেছে, আমাকে গুম করে ফেলাইবো এমন কিছু বলছে। আমি এটা মনে করছি যে হয়তো সে ফোনের মাধ্যমেই এইসব বলে। সো আজকে কিছুক্ষণ আগে আবার পরে আক্রমণ হয়। সো সে 18 জন লোক পাঠাইছে আবার গুম করার জন্য, আমার গুম করে ফেলাইবো। আজকের মতো আমি বেঁচে গেছি, এটা সত্যি। আজকের মতো আমি বেঁচে গেছি, আবার জীবন এখনো আছে। সো আবার প্রত্যেকটা জায়গায় তার আঘাত কইরা গেছে। তো আমি একটি কথাই বলতে চাই আপনাদের কাছে, যদি আমার কিছু হয়ে যায়, যদি আমাকে আর খুঁজে না পান, আমাকে আর দেখতে না পান, তাইলে আপনারা ওই আল জিনজিরার সাংবাদিক জুলকার নাইমকে ধরবেন, তাইলে আমার সন্ধান পাবেন। কারণ সে বারবার এই 2 দিন ধরে আমারে বারবার হুমকি দিছে, অনেক কিছু